নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আবার কি তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? আমাদের এখন নজর থাকবে সেদিকেই। মাত্র কিছুদিন আগে তৃণমূলের দুই দূত গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের কাছে, সেইটা এখনো পর্যন্ত খবর এসেছে। তাহলে আবার কি তৃণমূলে ফেরাটা শোভনের কাছে সময়ের অপেক্ষা? এবং যদি শোভন ফেরেন, কানন ফেরেন, তাহলে কি অবস্থায় তিনি ফিরবেন বা কি পদে তিনি ফিরবেন? আপনাদের যে ঘটনা প্রবাহ রাজনীতিতে চলেছে এবং সেখানে শোভনকে কেন প্রয়োজন সে কথাটাই আজকে আমরা আলোচনা করি। আমরা দেখলাম কিছুদিন আগে নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে হকাররা যেরকমভাবে জাঁকিয়ে বসেছেন এবং পুরসভাগুলোর কাজ সেটা নিয়ে উনি কিন্তু বলা যেতে পারে সবাইকে ভৎসনা করেছেন, রাইট ফ্রম বিভিন্ন মেয়র, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান। এমনকি উনি বলেছেন যে মেয়র এবং দেবাশিস কুমার এরা কাজ করতে পারেননি বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হয়েছে। তাহলে এখানে দুটো বিষয় জড়িত। কি কি দুটো বিষয় জড়িত? একটা বিষয় হচ্ছে পুর দপ্তর, পুর এবং নগর উন্নয়ন দপ্তর একটা, আর দ্বিতীয় বিষয়টা কি আছে? দ্বিতীয় বিষয়টা হচ্ছে মেয়র। কারণ যেহেতু কলকাতা পুরসভায় এখানেও হকার একটা বড় সমস্যা, যেটা এই উদ্ভূত পরিস্থিতিতে দেখা গেল যে কলকাতায় হকার উচ্ছেদ করতে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল পুলিশকে, যদিও কিছু শেড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে রাজ্য জুড়ে একটা বড় সমস্যা, সেটা কিন্তু হচ্ছে পুরসভার সমস্যা। আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে বলেছেন, একটা তো পুরসভার এনক্রোচমেন্টের কথা বলেছেন এবং সেখানে পুলিশ আর কি তৃণমূল কাউন্সিলরদের যোগাযোগের কথা বলেছেন, আর ফলে এবং তার ফলে রাজস্বের কি ক্ষতি হচ্ছে তিনি সেটাও বলেছেন। এবং পুরসভাগুলো যে একটা এক কথায় বাস্তু গুগুর বাসা হয়ে গেছে সে কথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। ফলে এখন যে প্রশ্নটা আসছে, শোভন চট্টোপাধ্যায় যদি ফেরেন তাহলে কি অবস্থায় ফিরবেন? উনি কি মেয়র হিসেবেই ফিরবেন? কারণ আমরা জানি কলকাতায় সুব্রত মুখার্জির পর যে মেয়র হিসাবে যার কাজ করার সুখ্যাতি আছে বা যার মেয়র হিসাবে প্রচুর কাজ বলা হয়, লোকমুখে জনশ্রুতি আছে, সেটা কিন্তু শোভনের আছে। শোভন আর কি কাজের ব্যাপারে খুব ছোটোবেলায় বয়স থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং তিনি তার কাজ বোঝেন এবং প্রতিটা জিনিস নিজে নখদর্পণে জানেন, এটাই কিন্তু প্রচলিত। এবং সেখানে কি আবার মেয়র হিসাবে শোভনকে যদি ফেরেন, সেখানে কি মেয়র হিসাবে শোভনকে ফিরিয়ে আনা হবে? কারণ ববি হাকিমের কাজ নিয়ে মেয়র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্তুষ্ট নন সেটা তো পরিষ্কার হয়ে গেছে। নাহলে উনি বলেন না এরা পারেনি বলেই আমাকে নামতে হয়েছে। এবং সেখানে আরেকটাও আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূলে এখন এক ব্যক্তি এক পদ নীতি আর কি প্রযোজ্য হলেও ববি হাকিম কিন্তু একই সাথে মেয়র, একই সাথে উনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী, ফলে একই সাথে কিন্তু উনি দায়িত্বে আছেন অনেকগুলো। তো সেখানে দাঁড়িয়ে যে আবার কি তৃণমূলের চিন্তাভাবনা শুরু হয়েছে যে মেয়র পদে আর কি শোভনকে বসানোর? কিন্তু সেটা এতটা ইজি হবে না, এতটা সহজ হবে না। কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেসে কিন্তু ববি হাকিমই সংখ্যালঘু মুখ। এবং এবার আমরা দেখেছি যে লোকসভা ভোটের সময় ববি হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, ববি হাকিমকে মালদার দায়িত্বে ছিলেন এবং সেখানে মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, মতিন চৌধুরীকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ তৃণমূলকে অবিচ্ছেদ ফিরাদ হাকিম ভালো ডিভিডেন্ড দিয়েছেন। তা সেই জন্য যে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সবথেকে যে এখন জনপ্রিয় মুখ তৃণমূল কংগ্রেসের, তাকে কি এরকমভাবে সরিয়ে দেওয়া যাবে? সেটা কি সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববি হাকিমের মধুর সম্পর্কের কথা আমরা সবাই জানি। কিন্তু একইভাবে শোভন চট্টোপাধ্যায় যখন একেধারে মেয়র ছিলেন, সেখানে কিন্তু তিনি সেখানে পরিবেশ দমকল দপ্তরেরও দায়িত্ব ছিলেন, সেটা নিয়েও কিন্তু তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ ছিল। এবং শোভনের দল ছাড়ার পেছনে, তৃণমূল ছাড়ার পেছনে অন্যতম বড় কারণও কিন্তু ছিল দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং ওনার কোণঠাসা হয়ে যাওয়া। আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে শোভন যখন বিজেপিতে জয়েন করেছিলেন, উনি যে সমস্ত সাউথ 24 পরগনায় সভা করেছিলেন, সেই সভাতে গিয়ে কিন্তু উনি
ঠাড়ে ঠাড়ে অভিষেককেই আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন যে যে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে কিছু জানে না, একটা সাজানো মাঠ পেয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে সে গোল করছে। এটা কিন্তু সেখানে কাননের কথা ছিল। তাহলে এরকম নয় যে কানন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট আর কি মধুর, যে যথেষ্ট সরল রেখার সম্পর্ক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভন গেলেই খুব উৎসাহিত হবেন, সেটা কিন্তু আগের কার্য বিবরণী সেটা বলছে না। সেই সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে যাওয়ার পর বেহালার উপর কিন্তু একটা প্রভাব পড়েছে, বেহালার পূর্ব এবং বেহালা পশ্চিম দুটো জায়গায়। বেহালা পূর্বে আপাতত রত্না চট্টোপাধ্যায় হচ্ছে মেয়র, কিন্তু রত্না চট্টোপাধ্যায় তো সাংগঠনিক দক্ষতা শোভনের মতো নেই। শোভনের ছেড়ে যাওয়া সিটে রত্নাকেই ক্যান্ডিডেট করেছে তৃণমূল এবং তিনি জিতেছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে যেভাবে দুর্নীতি এটা একটা বড় ইস্যু সেখানে দাঁড়িয়ে বা ছায়া ফেলেছে পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর, এবং সংগঠন দুর্বল হয়েছে, সেটা কিন্তু তৃণমূলের আগামী বিধানসভার একটা উদ্বেগের বিষয়। কারণ আমরা কি দেখেছি, আমরা দেখছি যে শহরের ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের কাছে কমছে। যেমন গ্রামের ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস অক্ষুণ্ণ রেখেছে বা ধরে রেখেছে, কিন্তু শহরের এবং কলকাতা পুরসভা এলাকায় প্রায় 50টা মতো ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কিন্তু পরাজয় হয়েছে। এবং একইভাবে ভবানীপুর, যেটায় মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে 58,000 ভোটে জিতেছিলেন, সেটারও মার্জিন 7,500 হয়ে গেছে। ফলে সেটার মার্জিনও কিন্তু কমেছে, যদিও আপনি বিধানসভা লোকসভা সেটা আলাদা, নানা রকম তার চরিত্র আলাদা। কিন্তু একটা উদ্বেগজনক হ্রাস যে হয়েছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, যে সেটা একটা তৃণমূলের যে কলকাতা শহরে ভোট সরেছে সেটা তাদের ফলেই পরিষ্কার। এবার শোভনকে যদি আনা হয়, শোভনে যদি ঘর বাপাসি হয়, তাহলে শোভনকে কী অবস্থায় ফিট করা হবে? মেয়র, না যেটা বলা হচ্ছে যে পুরমন্ত্রী বা সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে, কারণ পুরসভাগুলোর হালও খুব খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছেন, পুরসভাগুলো কাজ করছে না, সেটা জমি দখল হয়ে যাচ্ছে, পুরসভা মিউনিসিপ্যালিটির ঠিকভাবে তার কাজ করা লাগলে সেগুলো জনমানুষের প্রতিফলন করছে। প্রায় আমরা যেটা দেখতে পারি 70টার উপর পুরসভা এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে 121টা পুরসভার মধ্যে। তাহলে সব মিলিয়ে যদি বিধানসভার ভোটে এগুলো কিন্তু বড় প্রভাব ফেলবে। তাই শোভনকে নিয়ে এসে কি একটা সেতু তৈরি করার চেষ্টা হবে, যে এই শহরে ভোট ফেরানো। এখনও পর্যন্ত এত কথা আর কি আমাদের এটা পুরোটাই, যদি শোভন আসে, একটা যেহেতু তার উপর একটা আলোচনা, শোভনের বাড়িতে কুণাল ঘোষ গিয়েছিলেন এবং অরূপ বিশ্বাস, দুজন, একজন তৃণমূলের সাধারণ সম্পাদক আর একজন মন্ত্রী, তারাই বার্তা নিয়ে গিয়েছিলেন। নিঃসন্দেহে কালীঘাটের কোনো বার্তাই আছে, যেটা কেউই কোনো সুবিধাই এরা মুখ খুলছেন না, কিন্তু একটা কোনো স্পষ্ট ধারণা কিন্তু সেখানে দিয়ে এসেছেন। এবং রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে কুণাল ঘোষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এখন অভিষেক নেই, অভিষেক বাইরে গেছেন। তো সেখানে যে শোভনকে ফেরালে কী অবস্থায় শোভন ফিরবেন, কতটা দায়িত্ব নিয়ে তাকে ফেরানো হবে এবং তৃণমূলে তাকে কী অবস্থায় সবাই আবার গ্রহণ করবে। শহরাঞ্চলে ভোটের কাজে শোভনকে ফেরানো হবে, না যে জেলা শহরগুলো আছে তার জন্য শোভনকে ফেরানো হবে। না, শোভন যদি ফেরেন তাহলে আবার তৃণমূলের যে বেহালা অঞ্চলে তৃণমূল আবার তার সংগঠনকে ঢেলে সাজাবে। এখনও পর্যন্ত খবর এটুকুই যে শোভনের বাড়িতে দুধ গিয়েছিল, তার একটা কথাবার্তা চলছে এবং এই কথাবার্তা কোথায় যায়, কত দূর যায়, আমরাও নজর রাখবো। আপনারাও দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।